পানি পানি দেবো তোর? তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, তুই মরে যাওয়ার পরে এই সম্পত্তি সব পাবে তোর সাওয়াল হাসান, আমার সাওয়াল কিছুই পাবে না। মিস্ত্রি, ওই যে ওই কাঁঠাল গাছের ওই কোণা থেকে আপনি ওইখানে 20 হাত নিচে নামিয়ে যাবেন, ঠিক আছে? নামিয়ে ওইখান থেকে ঘুরিয়ে এই কর্নারে এইভাবে চলে আসবেন, আর এই ঘরটা কিন্তু ভেঙে ফেলবেন আপনি। কথা বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ার যেভাবে দেখা দিব আমরা ওইভাবেই কাজ করব। আচ্ছা, তো ভালো করে আপনি ডিজাইনটা আপনি ইঞ্জিনিয়ার কাছে নিছিলাম, আর ইঞ্জিনিয়ার যে ডিজাইন দিয়েছে এই ডিজাইনে কিন্তু আমার বিল্ডিং করতে হবে। তাহলে মিস্ত্রি, আমি কিন্তু দেরি করতে পারবো না, আমার এই সপ্তাহের মধ্যে এখানে কাজ শুরু করে দিতে হবে। বাবা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক? হ্যাঁ সবকিছু ঠিকঠাক। এখানে ওই বিল্ডিং করবার ওই রড সিমেন্টের দোকানে সব ঠিকঠাক করে আসিস তো? আমার সব কথাবার্তা হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যে মাল পাঠিয়ে দিতেছে। আব্বা, হ্যাঁ কিসের কথা করছো তোমরা? আরে এই সপ্তাহ সিরিয়াল দরকার নেই, তুই যা সর। না ওই মনে হচ্ছে যে কি ঘর বাড়ি করার কথা করছো ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আমি 4 তলা বিল্ডিং করবো, তো তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে বুঝলাম না আব্বা। তাহলে মিস্ত্রি ভাই সময় মতো এসে কাজ করেন, আমার বড় ছেলে ফোন দিবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আব্বা। হ্যাঁ ক। বলছিলাম যে আমার এই ঘরের সামনে দিয়ে যদি তুমি আরেকখান বিল্ডিং করো, তাহলে পরে আমার তো বাড়ানি জায়গায় থাকবে না, একটু উঠিনেরও দরকার হয়। কারণ এই 20 ঘরের মধ্যে আমরা দুজন মিলে থাকি, তুমি যদি এই ঘরের সামনে বিল্ডিং করো তাহলে আমি কোনে থাকবো? এরে কোন দিয়ে বাড়াবে কি করবে সেটা আমার দেখার বিষয় না। ঘটনা হচ্ছে আমি বিল্ডিং করবো, এটা হচ্ছে আমার শেষ কথা। পারলে ঘরের পিছন দিয়ে দরজা কেটে নে, ওই দরজা দিয়ে বাড়াবি, তারপরে এমনি আমি বিল্ডিং করবো। কি কও তুমি? তুমি আবার আমার জিজ্ঞাসা করতে চাও কি কই আমি? এই শোনো, তোমার এই সাওয়াল কোনো কামেরই না। খালি কি করে ওই সহে যায়, সাইডে ঘাস কাটে, ছাগলের খাওয়ায়, আর তার সংসার চালায়। এটা হতো এই যে আমার সাওয়ালের দিক তাহা দেখো। মানসি তো কইতো যে ওই তো মঞ্জু বিয়ে করছে, ওই যে বড় লোক আগের পক্ষে সাওয়াল আছে। শোনো, এই হাতে করে সাওয়াল নিয়ে এসে তোমার সাথে বিয়ে বলছিলাম বুড়ি, আজকে তুমি এর কামাই খাইতেছো। বিদেশে কারি কারি টাকা দেশে, সেই টাকা দিয়ে এই যে বিল্ডিং করবে এখন, বুঝো নাই? আর এই যে তোমার যে বউ মরিয়ে গেছে, এই যে জল্লাদ হয়ে গেছে একখান ও কাম্মা ঢেকি, কুইয়ের টাকায় কোনদিন এক গ্লাস পানি খাবির পাইছাও? হ্যাঁ তোরে ঠিক কথাই কইছো। হ্যাঁ, সমাজের এই তো নিয়ম হয়েছে, যারা উপরে উঠতে চায় ঠেলা দিতে উপরে ওঠা দাও, আর যারা নিচে পড়ে থাকে লাস্টে দাবা দাও। বসো, নিয়মের কিছু কইছে সমাজের এই। দেখেছো বা দেখেছো তোমার সাথে তোমার লোকে কেমন করে কথা বলো, তোমার লোকের উপরে কথা কয়ে চলে গেল। দেখছো দেখছো তুমি? এই যে আমার সাওয়ালের মতন এত ভদ্র কোন সাওয়াল আছে? হ্যাঁ, তোমার চোখের মুখের উপরে কোন সময় আমার সাওয়াল এটা কথা কইছে? আর তোমার নিজের সাওয়াল কি করি গেল সব মানুষের সামনে তোমার মুখে হয়ে গেল। এখন তুমি বোঝো ওই শালির সাথে এমনই। আরে ওর মার ঘাড়ে রক ছিল তেরা, আমি সোজা পথে যাইতে কইলে বাঁকা পথে যাইতো। ওই যে মরিয়ে গেছে, আবার জমা দিয়ে চলে গেছে, বুঝো নাই? আমি তো বুঝছি, এখন আপনি নিজে বুঝলেই ভালো মনে হয়। গেলাম। শোন বাজান, তুই কোনো চিন্তা করবি না, তুই বুঝতেছিস না আমি এই যে লগের মাথায় ঘুরিয়ে দিছি, এই জায়গার উপরে 4 তলা বিল্ডিং হলি পরে এই বিল্ডিং কি না থাকবি? তুই থাকবি বাজার, তুই থাকবে না? ও থাকবই তো। চল, বেশি হাসাহাসি করা যাবে না, শুনি ফেলালে আবার তার বাপের কান পড়া দিবি নি। চল চল চল, ঘরে চল। তুমি এখানে বসে আছো, আর আমি সেই কখন থেকে তোমার খুঁজে বেড়াইতেছি। মা তো অনেক আগেই মারা গেছে, আব্বা আছে, আব্বা থাকিও তো নাই। আমার ভাগের জমি, সেই জমিটুকু আমাকে দিবে চাচ্ছে না। কোনটি এক মা বিয়ে করে নিয়ে আইছে, আমার সৎভাগ বিল্ডিং করে দিতে চাচ্ছে। তুমি তো নিজে চোখে দেখলা, এরকম করলে পরে আমি কিরাম করে থাকবো কাউ? আমাকে তো গ্রাম ছাড়া করে ফেলাবেনি। জানো, আমার মা যখন বাইসেছিলি, আমার আব্বা আমাকে
মেলা আদর করতে, কোন সময় আমাকে এখন বোকা দি কথা কই নাই। আমার মা যেই মরে গেছে, মরে যাওয়ার পরে আব্বা যখন আরেকদিন বিয়ে করে নিয়ে আসলি, তারপরে দিন আব্বা আমার সাথে আর ভালো ব্যবহার করে না। কিন্তু তুমি পরে নিয়ে তোমাকে বিয়ে করে বাইশ নিয়ে আসলাম, নিয়ে আসার পরের দিন সংসারে অশান্তি। এখন তুমি কও কিরাম করলে পরে তুমি কিরাম করে এই বাড়ি থাকবো? যতই হোক সে তো তোমার বাপ, তাই না? তুমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করো না। সে যদি ঘর বাড়ির উপরে বিল্ডিং উঠাইতে চায়, উঠাইতে দাও। আমরা দরকার হলে রেল লাইনে গিয়ে থাকবো। আমি মানুষের বাসায় কাম করবো, তোমার কোনো কাজ করা লাগবে না। আমি মানুষের বাসায় কাম কইরা তোমার রান্না খাওয়াবো। আর কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে আছি। তুমি মন খারাপ করো না। তুমি এত ভালো কিছু জানি বউ, কও তো? আমার এত কিছু হয়ে যাচ্ছে, তাও তুমি আমাকে সার্ভিস চাচ্ছ না। আচ্ছা চলো বাইতে যাই। চলো। বাবা হাসান, হাসান কনে গেলি রে? তোর মারে একটু আমার পানি দিতে। গলা তোর গলা শুকো যাচ্ছে রে। ও হাসান, হাসান। বাবা বাবা বাবা, কি সুন্দর করে ডাকতেছে হাসান। ও বাবা হাসান, আমার পানি দি যা। পানি হাসান এসে দিবি? হ্যাঁ কে? আমার সাওয়াল স্বপন। স্বপনের নাম মুখ দিয়ে বাড়ায় না? স্বপনের কি ডাইপির মন চায় না? আর গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দাও না। পানি? পানি দেবো তোর? তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, তুই মরে যাওয়ার পরে এই সম্পত্তি সব পাবে তোর সাওয়াল হাসান। আমার সাওয়াল কিছুই পাবে না। আমি আমার সাওয়ালের হাতে করে নিয়ে এসে তোর সাথে আমি বিয়ে বলছিলাম। এই জন্য তুই কি মনে করছিস তুই জায়গার দলিল আমার দিবি না? তুই মরার পরে তোর সাওয়াল দলিল পাবি, আর আমি না হাত দুটাই বসে থাকবো? জীবনেও না। তুই যতক্ষণ আমার দলিল না দিবি, ততক্ষণ তোর ভাত পানি সব বন্ধ। আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দাও। দলিল দলিল করিও না, আমার একটু পানি দাও। তুই এইরকমই হাসান হাসান করতে করতে তুই মর। বাবা হাসান রে। কি হয়েছে বউ? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। কি করছো বউ? বাবা বাড়ি যাইবা কে? তোমার বাপের সেবা যত্ন প্রতিদিন করতে পারবো না তো আমি, আমার দ্বারা আর সম্ভব না। এটা তুমি ঠিকই কইছো, বাবার এই যন্ত্রণা নিবার পারতেছি না। কি করা যায় কত বউ? আচ্ছা শোনো, এক কাজ করি, আমরা আলাদা হয়ে যাই। এটা করো তো ঠিক হইব না। আমি যদি এখন আলাদা হয়ে যাই, হাসান তো সব সম্পত্তি নিয়ে নিব, বুঝো নাকি? ঠিক আছে, তুমি তোমার এই জমি সম্পত্তি নিয়েই থাকো, কালই আমার বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা তুমি শো, আমি একটা ব্যবস্থা নিচ্ছি বউ। ও বউ, চুপ করে এখানে শুয়ে থাকো। আব্বা এই নাও তোমার ওষুধ। বাবারে, তুই আইছিস?
বাজান, তোর মা মরে যাওয়ার পরে আমি আর একটা বিয়ে করি, তারপর থেকে তুই আমার কাছ থেকে পর হয়ে গেছিস রে বাজান। বাজান, আমি আমি বড় অন্যায় করে ফেলছি রে বাজান, আমি বড় অন্যায় করে ফেলছি। এই অন্যায় শাস্তি, এই অন্যায় শাস্তি আমি পাচ্ছি। আমি যদি আর বিয়ে না করতাম তাহলে তাহলে তুই আমার থেকে দূরে সরে যাতিতে রে বাজার, আমার মনে তুই দূরে সরে যাতিতে। কিন্তু কি করে বাজার, তোমার আত্মবাধা ছিল রে বাজান। আমি মন থেকে তোরে ভালোবাসলে আমি কোনোদিন প্রকাশ করতে পারি নাই বাজান। তুই আমার মাফ করে দে বাজান, তুই আমার মাফ করে দে। আমি আমি মরেও শান্তি পাবো বাজান। আব্বা, বুঝলাম না তুমি আমার কাছে মাপ চাচ্ছাও কিসের জন্য? কিছু হয় না রে বাজান, কিছু হয় নাই। আমার মনে শান্তি নাই, আমার মনে শান্তি নাই বাবা। আমি আমি আমার সয় সম্পত্তির সব দলিল আমি তোরে দিয়ে দিচ্ছি বাজান, তুই নে বাজান, তুই না করিস নি বাজান, তুই নে দলিলটা নে। আব্বা, আমি তোমার সমস্ত দলিল নেব কিসের জন্য? আমি আর একজনের ভাগ নষ্ট করতে চাচ্ছি না। তোমার তো আর একটা সন্তান আছে, ধরে আর আমাদের দুজনকে ভাগ করে দাও। আর তা না হলে পরে আমারও দরকার নাই, তুমি বাইসে আসাও, এটা তোমার কাছে থাক।